হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সিএচওর মক টেস্ট পার্ট 1 নিয়ে। তো আপকামিং যে সিএচও পরীক্ষা আমাদের হবে, সেখানে রিটার্ন এক্সামে তোমাদের এই কোশ্চেনগুলো তোমরা যদি দেখে যাও তাহলে তোমাদের প্রচুর হেল্প হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করে দিই। ফার্স্টে দেখো, হুইচ ক্রেনিয়াল নার্ভস হেল্পস ইন চিউইং। ঠিক আছে, কোন ক্রেনিয়াল নার্ভ আমাদের চিউইংয়ে সাহায্য করছে? দেখো অপশান দেখো কি আছে, ট্রাইগেমিনাল, ভেগাস নার্ভ, অপটিক নার্ভ অ্যান্ড হাইপোগ্লসিক্যাল। তাহলে কি আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ট্রাইগেমিনাল নার্ভ। ঠিক আছে, এরপর দেখো, মামস ইজ এ ডিজিজ। মামস ইজ এ ডিজিজ দ্যাট এফেক্টস। তাহলে মামসটা কোন যেটা ডিজিজ সেটা কিসের উপর এফেক্ট করছে? স্যালাইভারি গ্ল্যান্ডস, টাং, প্যারোটিড গ্ল্যান্ড অ্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড। কোন গ্ল্যান্ডের উপর এফেক্ট করছে? প্যারোটিড গ্ল্যান্ডের উপরে। এরপর দেখো, কমনেস্ট কমপ্লিকেশন অফ মামস। তাহলে কি কমনেস্ট কমপ্লিকেশন অফ মামস? মামসের কমনেস্ট কমপ্লিকেশন কি কি হতে পারে? এনসেফালাইটিস, অর্চাইটিস অ্যান্ড ওফরাইটিস, নিউমোনিয়া আর হচ্ছে মায়োকার্ডাইটিস। তাহলে কি সঠিক অ্যান্সার হচ্ছে অর্চাইটিস আর হচ্ছে কি অফরাইটিস। ঠিক আছে, এরপর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ গিভস লং লাইফ ইমিউনিটি আফটার দ্য অ্যাটাক। ঠিক আছে, তো এখানে কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ, তাহলে কোন ডিজিজটা আমাদের কি করছে? লাইফ লং ইমিউনিটিটাকে কিন্তু আমাদের অ্যাটাক করছে। তাহলে কোনটা? মামস। ঠিক আছে, এরপর দেখো, কপ্লিক্স স্পট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ পার্টিউসিস, চিকেন পক্স, কলেরা অ্যান্ড মিজিলস। কোনটা হবে? হচ্ছে মিজিলস। এরপর দেখো, নার্স উইল অ্যাডভাইস দ্য মাদার ইজ আইসোলেট দ্য চাইল্ড উইথ মাসেল মিজিলস ফর। কদিনের জন্য আমরা আইসোলেট করতে পারবো? নার্স উইল অ্যাডভাইস করছে 3 days, 5 days, 7 days অ্যান্ড 9 days। কতদিন? 7 days। এবার দেখো, হুইচ ইজ দ্য ফার্স্ট সাইন অফ চিকেন পক্স ইন চিলড্রেন। তাহলে কি চিকেন পক্সের ফার্স্ট সাইন কি? র্যাশেস। আমরা সবাই জানি র্যাশেস। এরপর দেখো, দ্য র্যাশেস অফ দ্য চিকেন পক্স ফার্স্ট অ্যাপিয়ার। কোথায় ফার্স্ট অ্যাপিয়ার হচ্ছে? লাংস, আর্মস, ট্রাঙ্ক আর চেস্ট। কোথায়? ট্রাঙ্কে। এরপর দেখো, এইচআইভি ক্যান বি ট্রান্সমিটেড টু দ্য বেবি থ্রু। কিসের মাধ্যমে এইচআইভি ট্রান্সমিট হচ্ছে বেবিতে? ফরমাইটিস, ড্রপলেট ইনফেকশন, বিং বর্ন টু এইচআইভি ইনফেক্টেড মাদার, ফুড অ্যান্ড ওয়াটার। তাহলে কি বিং বর্ন টু এইচআইভি ইনফেক্টেড মাদার। যদি বাচ্চাটি জন্মগ্রহণ করে একটা এইচআইভি ইনফেক্টেড মাদারের মাধ্যমে, তাহলেই কিন্তু সেটা এইচআইভি ট্রান্সমিটেড হবে। এরপর দেখো, দ্য ড্রাগ মোস্ট ওয়াইডলি টায়ার্ড এগেনস্ট এইডস ভাইরাস। দেখো, জিডোভিউডাইন, মাইকোনাজল, ন্যানো এক্সেনল 9, ভাইরাজল। তাহলে কি? জিডোভিউডাইন। এরপর দেখো, সিক টেস্ট কি? ইজ ইউজড ইন কনফার্মিং দ্য ডায়াগনোসিস অফ টিউবারকিউলোসিস, ডিপথেরিয়া, সাইফিলিস অ্যান্ড স্কারলেট ফিভার। তাহলে কি হচ্ছে? ডিপথেরিয়া। এরপর দেখো, অল অফ দ্য ফলোয়িংস আর ব্যাকটেরিডিয়াল ড্রাগ এক্সেপ্ট রিফাম্পিসিন, আইসোনিজাইড, রিথাম্বুটল, পাইরাজিনামাইড। ঠিক আছে, তো এটার অ্যান্সার হচ্ছে ইথাম্বুটল। এরপর দেখো, ডটস স্ট্যান্ড ফর ডিরেক্ট অবজারভেশন ট্রিটমেন্ট শর্ট কোর্স, ডিফাইন্ড অবজারভেশন ট্রিটমেন্ট শর্ট কোর্স, ডিরেক্ট অবজারভেশন ট্রিটমেন্ট স্কিম, ডিরেক্ট অবজারভেশন ট্রিটমেন্ট সার্ভে। তো সঠিক অ্যান্সার কি? ডিরেক্ট অবজারভেশন ট্রিটমেন্ট অ্যান্ড শর্ট কোর্স। ঠিক আছে, এবার দেখো, হুইচ অর্গান ইজ মোস্ট অ্যাফেক্টেড ইন ম্যালেরিয়া। তাহলে কি কোন অর্গানটা আমাদের ম্যালেরিয়াতে এফেক্টেড বেশি হয়? লিভার, স্প্লিন, কিডনি আর হচ্ছে হার্ট। তাহলে কি? স্প্লিন। এরপর দেখো, হুইচ অফ দিস ইজ এ ভেক্টর বোর্ন ডিজিজ। ঠিক আছে, তাহলে ভেক্টর বোর্ন ডিজিজের মধ্যে কি বলছে? ম্যালেরিয়া, টাইফয়েড ফিভার, টিউবারকুলোসিস, চিকেন পক্স। আমরা সবাই জানি ম্যালেরিয়া হচ্ছে কি ভেক্টর বোর্ন ডিজিজ। এরপর দেখো, দ্য ডিজিজ দ্যাট ইজ নোন অ্যাজ হাইড্রোফোবিয়া। তাহলে হাইড্রোফোবিয়া বলতে কি? জল থেকে ভয়। তো জল থেকে ভয় হলে কোন রোগটা হলে জল থেকে ভয় হয়? প্লেগ, ডেঙ্গু, মিজিলস অ্যান্ড রেবিস। তো সঠিক অ্যান্সার হচ্ছে কি? রেবিস। রেবিস বলতে কি? কুকুরে কামড়ালে গেলে যেটা রোগ হয় সেটাই হচ্ছে হাইড্রোফোবিয়া হলে হয়। কুকুরে কামড়ালে হয় রেবিস, আর রেবিস হলে হাইড্রোফোবিয়া হয়। তো আজকে এতটাই থাকলো। এরপরে আমরা আলোচনা করব মক টেস্ট 2 পার্ট 1 পার্ট 2 নিয়ে। তো তোমরা ভালো থেকো, এবং তোমাদের যদি আরও কোনো টপিক নিয়ে আলোচনা করার মনে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো। বাই বাই।